मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम मदीना है, तेरा नाम है मरना, तेरा नाम मदीना है, तेरा नाम है मरना। हमें तो दुस्त बना दे, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तो खुदा बंदे यमीनी, तो खुदा बंदे शिमाली, तो खुदा बंदे अरादी, तो खुदा बंदे समावी, तो खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नान, तू नाफरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार, तू नाफरमान के रहमान, तू गुनाहगार के गफ्फार। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জান্নাত নেওয়ার জন্য যে কুরআন দান করেছি, সেই কুরআনকে তারতিল অনুযায়ী পড়তে হবে। এখন তারতিল শব্দের অর্থটা আমরা জানি না। উলামায়ে কেরামরা বলেন, কুরআনের মধ্যে যেখানে টান দেওয়ার কথা টান দিতে হবে, যেখানে যেইভাবে পড়ার দরকার সেইভাবে পড়তে হবে, যেখানে টান দেওয়ার কোনো সুরত নাই টান দেওয়া যাবে না। সহিহ শুদ্ধ তেলাওয়াতকেই বলা হয় ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, কুরআন সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। আমার এই দুই চোখ দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত অসংখ্য মসজিদের ইমাম আছে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। আবার আরেক শ্রেণীর আলেম আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শুদ্ধ কইরা কোরআন তেলাওয়াত শিখিয়ে দেয়। বাংলাদেশ সাক্ষী, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা পুরা 30 পারা কোরআনের হাতে হইয়া যায়, ঠিক না বেঠিক? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আপনার আমার প্রিয় পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বেশি টাউট বাটপার, ব্যাংকে টাকা যারা চুরি করতে পারে, জনগণের ভোট যারা দিনের বেলা যারা রাতের মধ্যে চুরি করে, যত রকমের টাকাকে অন্যায় করতে পারে, অন্যায়ের মাধ্যমে যারা টাকা কামাই করতেছে, দুনিয়ার মানুষ তাদেরকে বুদ্ধিমান মনে করে। কিন্তু আপনার আমার নবী জানাই দিয়েছেন, তারা তো বুদ্ধিমান না। যারা কবরের আযাবের ভয়ে নেকের কাজ করে, জাহান্নামের আযাবের ভয়ে যারা নেকের কাজ করে, আপনার আমার নবী বলেন তারাই হচ্ছে বুদ্ধিমান। ওয়া ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে খুশি করার জন্য সমস্ত জায়েজ কাজগুলো করবা, হারাম কাজগুলো ছেড়ে দিবা, নেকের কাজগুলো করবা, গুনাহের কাজগুলো ছেড়ে দিবা। এই নেকের কাজ কইরা গুনাহের কাজ ছাইরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, পাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রাখিস তুই সব কিছু পাইয়া গেছ।
আর ওয়া ইন ফাতানি ফাতা কুল্লা শাই, যদি আমাকে হারায় ফেলাস, আমাকে যদি বেজার কইরা ফেলাস, তোর জন্য সারা পৃথিবীও যদি তোর পক্ষে হইয়া যায়, মনে রাখিস তুই কিচ্ছুই পাইলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার টাকার জন্য তোমরা হারাম উপার্জন করে থাকো, শুধু জিহ্বাটাকে মজা দেওয়ার জন্য অবৈধ জিনিস পর্যন্ত মুখের মধ্যে নিয়ে থাকো, চোখকে শান্তি দেওয়ার জন্য বেগানা মহিলাদের দিকে তাকায় থাকো, বেগানা মহিলারা অন্য পুরুষের চোখকে সান্ত্বনা দেওয়ার জন্য সাত সন্ধ্যা কইরা বেহায়াদের মতো হাটে বাজারে বিয়ার অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় মার্কেটে ঘোরাফেরা করে। আল্লাহর রাসূল বলেন, এমন ভাবে যদি নাফরমানি করতে থাকিস, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কখনোই পাবি না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও ঈমানদার বান্দা বান্দীরা, দুনিয়ার জীবনটাকে কষ্ট করে কাটাইয়া হালাল গুলোকে পালন কইরা হারাম গুলোকে বর্জন কইরা দুনিয়ার জীবনটাকে যদি শেষ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরের শান্তি, তারপরে জান্নাতের শান্তি। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে তুই যা চাবি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা কইরা দিবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন আকর্ষণীয় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য মেহমানখানা হিসেবে বানায় রাখছেন। ঈমানদাররা দুনিয়ার জীবন থেকে কষ্ট কইরা কইরা যখন ওই মেহমানখানা জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোদের কলিজার মধ্যে যা কিছু কল্পনা হবে তা তো পাবি। কল্পনা যেগুলো করতে পারস না, এর চাইতেও দামি দামি জিনিস তোর জন্য তৈরি কইরা রাখছি। লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহর হাবিব বলেন, ও ঈমানদার বান্দা বান্দি, দুনিয়ার জীবনটাকে কষ্ট কইরা কাটায় দে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোকে এমন এক জান্নাতে মেহমান বানাবে, এক একটা মেহমান খানা আল্লাহ তাআলা বিশাল বিশাল কইরা তৈরি কইরা রাখছেন। এই জান্নাত, এই মেহমান খানাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ইট দিয়া বানায় নাই। নবী বলেন, ইট গুলো হচ্ছে স্বর্ণের আর রূপার তৈরি। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাল জান্নাতের মধ্যে তো তোরা থাকবি। এই জান্নাতের একজন প্রেসিডেন্ট থাকবে, পুরুষ মানুষ হবে প্রেসিডেন্ট, আর স্ত্রী হবে রানী। এই দুইজনের রাজত্ব বিশাল এক এলাকা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাজা আর রানীকে খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমান বানায় রাখছেন। ওয়াহুরুল আইন কামসালিল লুলুইল মাকনুন। এই জান্নাতের হুর গিলমানরা এই প্রজ্বলিত লাইটের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে সমস্ত বান্দার বান্দা বান্দি দুনিয়ার জীবনটাকে কষ্ট করে কাটাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ে সময়ে আমি নিজে আমার কুদরতি পর্দা উঠে জান্নাতীদেরকে সালাম দিতে থাকবো। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় রব আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ভালোবাসা বাইসা সালাম দিতে থাকবে।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা যখনই সাক্ষাৎ করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা। দুনিয়ার মধ্যে যারা গরিব তারা আর্সেনিক মুক্ত পানি পায় না, আর্সেনিক যুক্ত পানি খায়। অনেক সময় রমজান মাসে দেখা যায় সামান্য টিউবওয়েলের পানি দিয়ে ইফতারি করে, টিউবওয়েলের পানি দিয়ে শরবত বানিয়ে খায়। আবার অনেক গরিব মানুষ আছে শরবত বানানোর মতো তাদের তৌফিক নাই, সামান্য পানি দিয়ে তারা ইফতার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে তোদের জন্য বিশাল বিশাল জান্নাতের মধ্যে এরকম শরবতের নহর তৈরি করে রাখছি। ইউসকাউনা মির রাহিকিম মাখতুব। আমরা যখন দোকান থেকে পানি কিনি তখন আমরা এই মুক্কাটা ইনটেক কিনে আমরা একটু তাকায় তাকায় আমরা তাকাইতে থাকি যে পানিটা ইনটেক কিনা। যখন একটা জুস কিনি জুসটা ইনটেক কিনা। অনেক সময় তো এই পানিগুলো নরমাল থাকে, বাটপাড়িপূর্ণ কোম্পানি তাদেরকে মুসলমানদেরকে মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে এরকম ভাবে পানির ব্যবসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে যে শরবত তোর জন্য বানাইছি, প্রত্যেক মুহূর্তে যে সমস্ত শরবত পান করবি সবগুলো হচ্ছে ইনটেক করা শরবত। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শারাবান তাহুরা মানে পবিত্র শরবত, পবিত্র মদ। দুনিয়ার মধ্যে ইমানদারদের জন্য মদ খাওয়া হারাম, কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মদ খাওয়া হারাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তিরা যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাতের মধ্যে মদ খাওয়া হালাল। আর ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দা বান্দীকে ঢুকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অনেক মজাদার শরবত আর এই মদের ব্যবস্থা কইরা রাখছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, কোরআনকে শক্ত কইরা ধরো, কোরআনকে শক্ত কইরা ধর, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়, তাহলে আমার মাওলা বানিয়ে দিবেন আপনাকে আমাকে জান্নাতের বর।